আমার ভাতটা হয়ে গেছে, এবারে কুকারটাকে নিয়ে জায়গা মতো রাখি, তারপর তো রান্না বান্না করবই। ঘুম থেকে যখন ফার্স্টে উঠলাম তখন কিন্তু আজকে বৃষ্টিটা ছিল না, তারপর বৃষ্টিটা এখন গিয়ে ঝুমঝুমিয়ে নামলো। যাক, এরকম বৃষ্টি হতে ভালোই লাগছে, যা পরিমাণে রোদ দিত না, এরকম বৃষ্টির দেখা মিললে দেখবে ভালোই লাগে। আর এদিকে দেখো বাগের ডুগার কচুর পাতাগুলো বড়া করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই গেল স্নানে, আর আমি এদিকে এখন বড়াগুলো ভাজি করে নেব। ও সকালে খেয়ে যাবে, আর দেখবে সকাল সকাল যদি ভাতটা রান্না হয়ে যায় না, বড় একটা যেন কাজ শেষ হলো। কারণ ভাত হলে দেখবে কোনো কিছু একটা ভাজা করেও কিন্তু খেতে দেওয়া যায়, কিন্তু ভাতটা না হলে তো যা সমস্যা হয়। অনেক সময় তো তোমাদের তো এটা সবসময় বলি যে প্রেশার কুকারে সিটি না গেলে আবার ভাতটা খোলাও যায় না। তো একদিকে পরশু দিনের ডালটা বসিয়ে দিলাম, ফ্রিজে ছিল, তো ডালটা গরম করে নিচ্ছি, আর এদিকে বাগের ডুগার কচুগুলো বড়া করে নিচ্ছি। তো ও তো বড়া দিয়ে খেয়ে যাবে, ও ডাল খাবে না, তারপর আমার জন্য বড়াগুলো বসাবো। আর ওই যে দেখো বাথরুমে তোমাদের দাদাবাড়ি কিন্তু স্নান কমপ্লিট। আর এই যে দেখো আমি এখন বাইরে চলে আসলাম। কালকে যে ওই যে লোকনাথ আশ্রমের কাপড়গুলো পরে গিয়েছিলাম, ড্রেস ফ্রেস, এগুলো এখন রোদে দিচ্ছি। এই তো একটুখানির জন্য গেলাম, তো তাই জন্য আর এগুলো আর ধুবো না। তো আর নতুন ড্রেস দেখবে বেশি বেশি করে ধুলে কিন্তু এটার কালারটাও চলে যায়। ওই যদি গাড়ি জার্নিং করে আবার মানে 1 ঘন্টা 2 ঘন্টা সারা একটা দিন কাটিয়ে আসতাম, তখন তো একদম এগুলো না ধুলে না হতো। তো সেই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কোথাও গেলে না এইভাবে এসে যে ধুয়ে দেবো, এটা ধুই না। মানে নোংরা হয়েছে ভরলে তখন গিয়ে আমি ধুই, যদি মনে করি যে ধুতে লাগবে। তো এই যে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের এই যে প্যান্ট রোদে দিতে গিয়ে পকেটে পেলাম টাকা, ওটাই ওকে আমি বলছিলাম। তো এখানে 100 টাকার মতো পেয়েছি। তো সেই ওটাকে বারবার বলছিলাম যে পকেটে টাকা পেয়েছি এরকমটা বলছি। আর তোমরাও কি এরকম পাও? বরের যখন প্যান্ট শার্ট প্যান্ট ধুতে নেবে, তারপর রোদে দিতে আনবে, তখন দেখবে এরকম কিন্তু খুচরো খাচরো টাকা কিন্তু পাওয়া হয়ে যায়। আমি তো প্রায়ই এরকম পাই। তারপর এদিকে দেখো এই যে এখন রসুনটা কেটে নিচ্ছি, আজকে শুটকি মাছের ভর্তা বানাবো। তো ওইদিকে পেঁয়াজটাও কাটবো, আর ঝিঙেটা আগে কেটে নিয়েছি। আমার খাওয়া দাওয়া হয়নি, ও খাওয়া দাওয়া করে এদিকে ও চলেও গেল, আর আমি এখন খাবো। আগে এটা বসিয়ে নিই, তারপর খাবো। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন বাজে 10:40। আজকে না কোনো কাজে যেন আমার হচ্ছে না, কি যে অলসতা ধরলো। সেই সকালবেলায় ঘুম ভাঙলো 7:30টার সময়, ঘুম থেকে উঠলাম 9টার সময়। তাহলে বুঝো কি অলসতা আমার ধরলো আজকে। সেই যেন আমার কোনো কিছু করতে ভালো লাগছে না। তারপর রান্নাঘরে আসলাম, এদিকে কাজ বাজ করছি, মানে রান্নাতেও যেন আজকে মন বসছে না। তো সকালবেলায় তো ভাত করলাম, আর ওদিকে বাগের ডুগার পাতার বড়া করলাম, আমিও খেলাম, ওকেও দিলাম। আমি এখন খেয়েছি, আর ও খেয়ে আগে চলে গেল। আর সকালবেলা দেখলেই বৃষ্টি হয়েছে, কি জানি আজকে আমার শরীরে কি ভর করলো। মাঝে মধ্যে না একদিন এরকমটা হয়, শরীরে যেন দেয় না কোনো কাজ করতে। না হলে তো অন্য সময় দেখোই তোমরা আমি কিভাবে ফুল এনার্জি নিয়ে সকালবেলা একদম ঘরের কাজ বাজগুলো করি, কিন্তু আজকে যেন কীরকম লাগছে। যাইও না, এদিকে যাও। তো সেই আজকে কোনো কাজে পারছি না। তো কি রান্না করব, এখানে আছে, ডাল আছে, কালকে পরশুদিনের ডাল গরম করে রাখলাম, ফ্রিজে ছিল। আর এখন শুটকি মাছের ভর্তা বসিয়ে দিয়েছি, ঝিঙ্গে দিয়ে আজকে শুটকি মাছের ভর্তাটা করব। তো সেই এগুলোই বসিয়ে দিলাম। বাসন কুসন এক টাল পড়লো, কালকে রাত্রি বাসন ধোয়া হয়নি, এগুলোও পড়েছে, এখন তো সকালের বাসন পড়েছে। তো সেই সমস্ত বাসন কুসন এখন মাজবো। ওই ঘরও এমনিতে পড়ে আছে, বিছানাপত্র তোমাদের দেখাই দাঁড়াও। এই যে দেখো বিছানাপত্র কোনো কিছুই গুছানো হয়নি, দেখলে তো। তো এই ঘর দোর গুছিয়ে রাখবো। আর আমার না গলা যেন পুরো চুলকাচ্ছে, দেখো গলার মধ্যে আবার সে 2 দিনের গরমে যেন এগুলো একটু কমেছিল, এখন আবার যে কি সে হয়ে গেছে। তো এখন এই যে শুটকি মাছটা ভর্তা হতে হতে এদিকে আমি রান্নাঘরের কাজটা করে নেব, তারপর তো ওই ঘরে গিয়ে করব। কি জানি আজকে কি করলো। আর কালকে মেলা থেকে ওই যে উৎসবে গিয়েছিলাম, কি আনলাম কালকের ব্লগে দেখাতে ভুলে গেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো কাজবাজগুলো শেষ করে নিই, বেশি জিনিস আনিনি, 2টা জিনিস শুধু আনলাম। তারপরেও তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করবো। তো চলো এখন ঝটপট করে ফুল এনার্জি নিয়ে একদম কাজগুলো শেষ করে নিই। এবারে ফুল এনার্জি নিয়ে জোর গদমে কাজগুলো করে নিচ্ছে। আর এদিকে আমি কার সাথে কথা বলছি বলো তো, হাসি দিয়ে। তো আমার জায়ের ছেলে এসেছে, তো ও আমাকে দেখে এসে আমাদের ঘরে আসবে। তো আমার কাকি শাশুড়ি ঘরে জায়ের ছেলে, তো সেই ওর সাথে কথা বলছিলাম। ও ফার্স্টে টিভি দেখছিল কতক্ষণ, কার্টুন চালিয়ে দিলাম, টিভি দেখলো, তারপর এখন ঝামাঝামা করছে, এই ঘরে এসে এখন খেলছে। তো আমি ওর সাথে কথা বলছি, আর আমি এদিকে আমার কাজগুলো কিন্তু করছি। ওকে বলছি কি দিয়ে খাওয়া দাওয়া করলো, কি ওর কথাগুলো শুনতে আমার এতটা ভালো লাগে। ছোটো বাচ্চারা দেখবে যখন এই যে কথাগুলো ফুটবে, ওদের কথাগুলো দেখবে অন্যরকম কিন্তু হয়। মানে সবগুলো কথা তো বলতে পারে না, কিছু কিছু কথা বলতে পারে, সেই কথাগুলো যেন শুনতে ভালো লাগে। তো ওকে বারবারই না কত কথা যে ওকে বলছি আমি। আর এদিকে বেসিনটা পরিষ্কার করছি, ওর নাকি আবার বলছে ঘরে চলে যাবে এখন। তো এদিকে ওকে ঘরেই মানে দিতে গেলাম, তারপর দিয়ে এসে এই যে দেখো এদিকে আমি এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো বেসিনটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কেন বলো তো, এই যে তেল মানে তেল কাজটা হয়ে আছে,
তেল কাজটা কি বলতে তেল আর সাবানটা যেহেতু পরে একদম একটা পিছলে পিছলে ভাব হয়ে থাকে। আর আমি যখন তরকারি পাতি ধুই, থাল বাসন ধুই না, এই পিছলে পিছলে হয়ে থাকলে আমার এটা একদম সহ্য হয় না, আমার নিজেরই যেন একটা ঘৃণা লাগে। তো তার জন্য এটা আমার সবসময় পরিষ্কার করতেই লাগে। তো এদিকে পরিষ্কার করে নিয়েছি বাসন কুসন মাজার সময়। আর এই যে দেখো শুটকি মাছটা আজকে ঝিঙ্গে দিয়ে করছি, আজকে একদম সিম্পল রান্নাই করছি। বলো তো এক একটা দিন দেখবে এক এক রকম যেন যায়। এই যে কোনো দিন দেখবে ঘুম থেকে উঠেই একদম এই রান্না করে নিচ্ছি, এই কাজ করে নিচ্ছি, কিন্তু আজকে যে আমাকে কি ভর করলো সেই তোমাদের তো বললাম যে ফুল এনার্জি নিয়ে কাজগুলো করছি। যদিও কাজগুলো করতে করতে একদম পুরো এনার্জি চলে আসলো, তখন আবার মানে শরীরের যে একটা ঝিমুনি ভাব ওইটা যেন কেটে গিয়েছে। ফার্স্টে তো এই ঝিমুনি ভাবটা যেন কাটছেই না, কী রকম জানি লাগছে জানো তো। এরকমটা যাক কাজের মধ্যে থেকে এখন মানে ওই যে ইয়েটা ভাবটা চলে গিয়েছে, একটা ঝিমুনি ভাব। এবারে কাজ করছি একদম ফুল এনার্জি নিয়ে। তো এদিকে দেখো কালকে তো এগুলো আর পরিষ্কার করা হয়নি, এগুলো কালকে না একদম 3-4 দিন হয়ে যাবে এগুলো পরিষ্কার করিনি। ফ্রিজটি যেগুলো আগে পরিষ্কার করেছিলাম কালকে, তো তাই এগুলো আর আজকে করছি না। এখানের কটুকাটিগুলো এখন পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে এই যে বিস্কুটার কটুটা রয়েছে, তো এগুলো দিন দিন দেখছি কটুকাটি যেন বাড়ছে। এই যে রান্নাঘরে কত খুঁটিনাটি মশলাপাতি ডাল চা কত কিছু যে থাকে না, তো সেই এগুলো রাখতে গেলে তো কটুকাটি হবেই। তো এগুলোকে আবার মুছে মাছে পরিষ্কার করেও তো রাখতে লাগে বলো। এগুলো যদি ময়লা হয়ে ভরে থাকে কীরকম লাগে নিজেরই। আমি তো আমার এগুলো ইউজ করব, সে আমাকে মানে যখন ইউজ করতে গিয়ে দেখবো নোংরা হয়ে আছে তখন দেখবে আমার নিজেরই কিন্তু ভালো লাগবে না। তো তাই এগুলো কিন্তু পরিষ্কার করে রাখতেই লাগে। দেখো এখানে কতগুলো কটু পড়েছে। তো যাক এখানে কটুগুলো এই যে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এবারে এখানের মুড়ির কটো, তারপর জলের জাগ, এগুলোকে একদম পরিষ্কার করে মানে ভালো করে একটু মুছে নেবো। জাগটার মধ্যে ধুয়ে জল ভরে রাখবো। তো সেই বোতলের জলে আমরা সবসময় খাওয়া হয়, জগের মধ্যে জলটা ভরলেও না খাওয়া হয় না, তারপরেও আজকে ভর্তি করে রাখবো। মানে এক সময় দেখবে আবার লাগেও কিন্তু কাজে, তো তাই জন্য এটার মধ্যে ভর্তি করে রাখবো। আর দেখো আজকে তো তোমাদেরকে ব্লগ শুরু করে দিলাম, তোমরা কীরকম আছো কেমন আছো এগুলো বলতেই তোমাদেরকে ভুলে গেছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরা তো ভালো আছি। তো সেই তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ো না, যে আমি এরকমভাবে কাজগুলো করি বা আমি এটা করি ওইটা করি, সেই যে কমেন্টগুলো পড়তে আমার এতটা ভালো লাগে। আর সত্যি বলতে কি বলো তো, এই যে আমি নেক্সট দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, সেটা করতে গিয়ে যেন নিজের মনের এতটা জোর বেড়ে যায় এই কমেন্টগুলো মানে পড়লে, সেই কালকে কী মানে ব্লগ বানাবো সেটা যেন একটা মনের মধ্যে উৎসাহ যেন কাজ করে। তো তোমাদেরকে বলি সবসময় কমেন্ট করার জন্য, তোমাদের কমেন্টগুলো পড়তে তোমরা বিশ্বাস করবে না আমার এতটা ভালো লাগে কি আর বলি তোমাদেরকে। আর কি বলতো, সেই তো 2 বছর ধরে আমি আমার ইউটিউবে কাজ করছি, কোনো কিছু করতে পারছি না। সে জানো তো এত কষ্ট করে ব্লগ করি, সারাদিনের কাজ বাজ ভিডিও এডিটিং আপলোড কতটা কষ্ট, সে যারা আমরা ব্লগ করি তারাই একমাত্র বুঝতে পারবো। আর একা সংসার হলে তো কত কাজ থাকে, একদম সমস্ত কিছু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরো নিজেকে কিন্তু পুরো সংসারের কাজটা করতে লাগে, তার উপর ভিডিও করা তো কত কষ্ট। তো সেই এত কষ্ট করে যদি কোনো কিছু একটা করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে তো সেটা খুবই ভালো হয়, খুবই আনন্দের। কিন্তু এই যে 2 বছর ধরে কষ্ট করে যাচ্ছি কোনো কিছু আসছে না, সেটা যেন মনে না একবার যেন মনটা পুরো ভেঙে যায়। তারপরেও কি বলতো, আমার যেহেতু মানে আমি সবসময় যেটা মনে করি যে আমার ভিডিওটা করলে আমার মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে, এবং না হলে না একা থাকলে যেন মানে মাইন্ডটা যেন পুরো কীরকম হয়ে থাকে, নানান টেনশন নানান চিন্তা ভাবনা যেন মাথার মধ্যে আসে। কিন্তু আমি এরকম ভিডিও করলে সেই আমার সারাটা দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, মানে একদম অন্যরকমভাবে যেন সারাটা দিন কেটে যায়। সন্ধ্যাবেলায় ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে বসি। আর এই যে 2 বছর ধরে, কমখানি কথা তো না, 2 বছর ধরে ব্লগ করছি, সেই আমি ক্যামেরা ধরেই ভাবছি যে তোমরা তো আমাকে ওই পার থেকে দেখছো, তোমরা আমাকে দেখছো, আমি হয়তো তোমাদেরকে দেখছি না, কিন্তু সেটা তো আমার মনের ভাবনা যে না তোমরা আমাকে দেখছো, আর সত্যি তো তোমরা আমাকে দেখছোই। তো সেই তোমরা আমাকে দেখছো, তোমরা ক্যামেরার উপরে আছো, এটা ভেবে তো আমি সারা দিনের কাজ বাস তোমাদের সাথে শেয়ার করি। সে যেন আলাদা একটা যেন মনের টান হয়ে গেছে তোমাদের সাথে, তোমাদের কোনোদিনও দেখিনি, তারপরেও দেখো আলাদা যেন একটা মনের টান হয়ে গেছে। সেই একদিন যদি আমি ব্লগ করি না, মানে না করে থাকি যে আজকে করবো না, ভালো লাগছে না, ব্লগ একটা শ্যুট করা আছে, বিশ্বাস করবে না বললে বন্ধুরা, আমার যেন মানে সারাটা দিন যেন ভালোই কাটে না, কী রকম যেন একটা মিস করছি এরকমটা কাটে। তাই আমি মনে করি যে জানি না ভগবান আমাকে কোনোদিনও এই কষ্টের ফলটা দেবে কি না, যে নিজের পায়ে দাঁড়ানোর সেই একটা আশা নিয়ে আসলাম যে ইউটিউবে যাতে একটা কিছু করে নিজের পায়ে দাঁড়াতে পারি। এইটা দেখবে প্রত্যেকটা মেয়ে কিন্তু চাই। তো সেই ভাবনা নিয়ে তো আসলাম, জানি না ভগবান কোনোদিনও পূর্ণ করবে কি না, কিন্তু কষ্ট করে যাচ্ছি। সেই বললাম না যে আমি ভিডিওর মধ্যে থাকলে, ভিডিও করলে সেই আমার মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে, নিজে ভালো থাকি, নিজে হাসি খুশি থাকি, তাই জন্য আমি ভিডিওগুলো করি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরের পুরো কাজ করে নিয়েছি। আজকে রান্নাঘরটা দেখলে স্রাব দিয়ে মুছলাম, অনেকটা ফেনা দেখলে স্রাব দিয়ে মুছেছে, স্রাব দিয়ে মুছলে না অনেক ময়লা কাটে। তো রান্নাঘরটা মুছে তারপরে এই ঘরে এসে এই যে কাপড়গুলো মানে
রোদে দিয়েছিলাম। তো এগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখলাম, রেখে এবারে দেখো বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছে। এই যে বালিশ ইয়েগুলো রাখে মানে ওই সাইড দিয়ে রাখলাম, কুল বালিশগুলো ওইখান দিয়ে রাখলাম। এক এক দিন না এক এক রকমভাবে বিছানাটাকে গুছাই, তাহলে দেখবে এক এক মানে নিত্য নতুন যেন একটা অন্যরকম লাগে। সবসময় দেখতে একরকম জিনিস যেন একটা একঘেয়েমি চলে আসে। তো তার জন্য না এরকমটা করে আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখি। তারপর দেখো বেড কাভারটাকে একটু টান টান এভাবে টান টান করে নিয়েছি। বেড কাভার যদি একদম কুচকে থাকে না সেটা আমার ভালো লাগে না। আর ওই যে আমার জায়ের ছেলে এসেছিলো, দেখো ওর জুতোগুলো আমার ঘরেই ফেলে গেল। তো ওগুলো ওকে দিয়ে আসবো, গিয়ে পরে আমি আগে আমার ঘরের কাজবাজগুলো করি তারপরে। তো চলো এবারে বিছানাপত্র তো গুছিয়ে নিয়েছি, এবারে বিছানাটাকে ঝাড় দিয়ে নিই। বিছানা ইয়ে করার পর মানে গুছানো গাছানোর পর বিছানাটাকে ঝাড় না দিলে যেন না হয়। সেই বিকেলের দিকে একবার দিয়ে রাতেরবেলা মানে ঘুমানোর আগে একবার বিছানাটাকে ঝেড়ে ঘুমাই, তারপর তো সকালে দেওয়াই হয়। তারপর এদিকে দেখো এই যে সোফাগুলো গুছিয়ে নিলাম, মানে সোফার এগুলো গুছানো একটু একটু ঠিক করে নিয়েছি। আর এই মানি প্ল্যান্টের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে যে মানি প্ল্যান্টটা এই গাছটা না আমার কীরকম জানি একটা হয়ে গেছে, নতুন মাটি দিয়েছি তারপরও কীরকম জানি হয়ে গেছে। আর কালকে যে লোকনাথ আশ্রমে গিয়েছিলাম, তো এখানে তো মেলা বসেছিল, ওইখান থেকে এই দুইটা জিনিস এনেছিলাম, তোমাদেরকে কালকে দেখাতে ভুলে গেছি। এই যে দেখো এই যে ঝুড়িটা নিয়ে আসলাম আর এই প্লেটগুলো নিয়ে আসলাম, এগুলো 90 টাকা নিয়েছে 6টা প্লেট। তো দেখো প্লেটগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তবে উপরের যে প্লেটটা এইটার ফুলটা দেখো একদম কালারফুল, তারপরের গুলো যেন একটু কীরকম জানি ফুলগুলো এমনিতে দেখতে একই রকম লাগছে, তারপর ওই ফুলটা যেন আমার একটু অন্যরকম লাগলো, কালারটা একটু চড়া ছিল। তারপরে যে দেখলেই আমি কি নিয়েছি, মানে এটা নিয়েছে 90 টাকা, ঝুড়িটা নিয়েছে 30 টাকা। আর কাফ টাফ ওগুলো না কোনো কিছু আনিনি, কারণ আমি যখনই যেই মেলাতে যাই না কাফ টাফ এগুলো নিয়ে আসি। আমার ঘরে অনেকগুলো কাপ হয়ে গেছে তাই এগুলো আর আনিনি। আর গ্লাস টাস ওগুলো তো আমার ঘরে আছেই। তো বেকার ওগুলো নষ্ট করে তো আর লাভ নেই, মানে টাকা খরচ করে তো লাভ নেই। শুধু শুধু আমার ঘরে যে জিনিসগুলো আছে ওগুলো তো নিয়ে লাভ নেই। তার জন্য যে মানে দুইটা জিনিস দরকার ছিল ওগুলোই এনেছি। তারপর এদিকে দেখলেই টিভিটা মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখো সুগেজের এই জায়গাগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর এখানে দেখো নেল পালিশ দেখছি কোনটা খালি হয়েছে, খালিটা ফেলে দিয়েছি, দিয়ে এবারে পুরো সুগেজটাকে ভালো করে একদম মুছে নেবো। এই যে আর কালকে তো একদম ইয়ে করে নিয়েছি, মানে কালকে বিকেলে তো একদম দেখলেই মানে গ্লাসগুলো আমি একদম ইয়ে দিয়ে ওই স্প্রেটা দিয়ে একদম ভালো করে গ্লাসগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এইরকম হোমমেড স্প্রে বানিয়ে গ্লাসগুলো যদি পরিষ্কার করা যায়, দেখো আমার এগুলো তো তোমরা দেখে বুঝতে পারছো, আর কালকে তো ব্লগে দেখিয়েছিলে একদম ঝকানাকা হয়ে যায়, পুরো পরিষ্কার হয়ে যায়। তারপর খাটের এই সাইডটা মুছে নিয়েছি, নিয়ে পাখাটাও মুছে নিয়েছি। যাক এবারে তারপর ঘরটা ঝাড় দেবো। তো তার আগে কালকে যে জুতোগুলো পরে গেলাম, জুতোগুলো ধুইনি, এমনিতে রোদে দিয়েছিলাম একটু, এনে তারপর মুছামাছি করে এবারে চলো এগুলোকে জায়গা মতো রেখে দিই। তো এই যে দেখো জুতোর যেন আমার ঘরে শেষ নেই, আরেকটা ইয়ের মধ্যেও কিন্তু জুতো আছে। আর এখানেও দেখো এখানে 5 জোড়া না 6 জোড়া, তারপরও আমারও জুতো বেশি। আর একদম 2 বছর লাগিয়ে না জুতো আর কিনবো না, এত পরিমাণে জুতো। আর আমি না বেশি হিল জুতো পরতে পারি না, মানে উঁচু জুতোগুলো বেশি পরতে পারি না। বিয়ের আগে একটা সময় কিন্তু একদম পেন্সিল হিলগুলো যে ওইগুলো পরতাম, কিন্তু বিয়ের পরে এগুলো যেন আমার ফার্স্টে পরতাম, কিন্তু এখন যেন এগুলো ভালোই লাগে না, পরতে গেলে যেন আমার পায়ে পুরো ব্যথা হয়, একটুখানি উঁচু হলে আমি পরতে পারি না। তারপরেও 2টা জোড়ো পুরো মানে একটু উঁচু আছে, আর তো বাদ বাকি এগুলো আমি একটু ফ্ল্যাটের মধ্যে জুতো পরতে ভালোবাসি, না হলে না পায়ের যে মোড়ার সাইডটা ওই সাইডটা যেন আমার ব্যথা করে। তারপর এদিকে দেখো পেছনের রুমটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এই যে সামনের রুমটা ঝাড় দিয়ে নিয়েছি, আর চলে গেল আবার কারেন্ট। যাই হোক এদিকে দেখো এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে অনেকটা লেট হয়ে গেল, সকাল থেকে ঘুম থেকে উঠলাম লেট করে, বললাম না তোমাদেরকে কোনো এনার্জি পাচ্ছি না। তারপর তো জোর কদমে কাজগুলো করলাম, ফার্স্টেই তো একদম লেজিভাবে কাজগুলো করলাম, তো তাই আজকে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক এদিকে দেখো একটার মধ্যে সমস্ত কাজ বাজ শেষ করবই, একটা বাজবে না, একটার আগে শেষ হয়ে যাবে। ঘুম থেকে দেরি করে উঠলেও না একদম এনার্জি নিয়ে আজকে কাজগুলো একদম ঝটাপট করে টাইমের মধ্যে শেষ করে নিয়েছি। এবারে ঘরটা মুছে নিলেই বেশ। তো এদিকে দেখো এই ঘরটাও সাপ দিয়ে মুছছি, কতদিন যাবত তো ফেনাল দিয়ে প্রত্যেক দিন আমি মুছি, যেদিনই মুছবো ফেনাল দিয়ে মুছবো, আমি খালি জল দিয়ে ঘর মুছি না, খুব কমই আমি খালি জল দিয়ে মুছি, যদি ফেনালটা আমার ঘরে না থাকে তাহলেই। তো এবার আমি আজকে স্রাপ দিয়ে মুছছি, কারণ স্রাপ দিয়ে মুছলে তোমাদের বললামই ময়লাটা কাটে, তাই জন্য আমি স্রাপটা দিয়ে মুছছি। মনে হচ্ছে বৃষ্টি আসবে, কীরকম যেন একটা অন্ধকার হয়ে আছে, বৃষ্টিটা আসলে খুব ভালো হতো। আগেও তো একবার সকালের দিকে বৃষ্টি হয়েছে তোমাদের দেখালাম, তারপরে আবার তো রোদ উঠে গেল, এখন আবারও ঝুমঝুমিয়ে আসতো, ভালো ছিল। দেখো বন্ধুরা আকাশে কি পরিমাণে মেঘ করলো, এই যে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা চলে আসবে, দেখো কি মেঘলা করলো। আর এদিকে আমি বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম যে কখন বৃষ্টি আসবে আর আমি বৃষ্টি ভিজে একটু স্নান করব। অনেক দিন ধরে আমার ইচ্ছে বৃষ্টি ভিজে স্নান করার। বৃষ্টিতে হচ্ছে সে আমি
না হয় স্নান করে নিই বা কাজ বাজ করি, তখন তো আর স্নান মানে ইয়ে করতে পারি না, ভিজতে পারি না। তো এখন আমার স্নান করার টাইম, সমস্ত কাজ বাজ শেষ করে নিয়েছি, আরও আগেই স্নান করার টাইম চলে গেল, 1টার আগেই স্নানটা করতাম। কিন্তু এই যে বৃষ্টির এরকম ভাবটা দেখে আস্তে আস্তে আমি কাজগুলো করছি। আর আজকে সকাল থেকে তো বললাম তোমাদেরকে কী অলসতা আমার পেয়েছে। তো এখন বৃষ্টিটা আসলে না সেই ভিজে স্নান করবো, সেই তাহলে যদি আমার মনের আশটা যদি মিটে। সেই অনেক দিন ধরে ভাবছি বৃষ্টি আসলে স্নানটা করব, কিন্তু জানি না কখন বৃষ্টি আসবে। সেই আর এই 20 মিনিটের মতো, 10-15 মিনিটের মতো থাকবো। যদি বৃষ্টি না আসে তাহলে গিয়ে স্নান করে নেব, দেখি আসে কিনা। যা ভাব করেছে সেইভাবে তো মনে হচ্ছে যে বৃষ্টি এক্ষুনি না চলে আসে, তো আসলেই ভালো হতো। দেখি বৃষ্টিটা কখন আসে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর দেখো মেঘ ডাকছে, তোমরা কি শুনতে পাচ্ছ? আর হাওয়াও দিচ্ছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই। আর এই যে দেখো, দেখলে তো সবাই বৃষ্টি ভেজার জন্য অপেক্ষা করছে। তো চলো, বাই বাই।